ক্যারিয়ার হিসেবে কেন বিমা পেশা বেছে নিলাম? সত্যি কথা বলতে কি, আমার বিমা পেশা বেছে নেওয়াটা বাই ফোর্স। তৎকালীন সেনাপ্রধান যখন ডিসিশন নিয়েছিলেন একটা বিমা কোম্পানি করবেন, তখন আমি যেহেতু জাস্ট রিটায়ার করছি, আমাকে উনি চিনতেন। উনি আমাকে বললেন যে আমরা এরকম একজন খুঁজছিলাম, তুমি এইটা দিয়ে শুরু করো। তো প্রথম দিকে আমি বললাম আমি কয়েকদিন দেখি, তারপর শুরু করব। এবং পরে দেখলাম যে এই জায়গায় কাজ করার অনেক স্কোপ আছে এবং একটা সেকেন্ড প্রফেশন হিসাবে নিজেকে গড়ে তোলার সুযোগ আছে। সেই হিসাবে আসলে বিমা পেশা বেছে নিয়েছিলাম। তো বিমা পেশা বেছে নেওয়ার পরে অনেকদিন পার হয়ে গেছে। আমাকে যদি জিজ্ঞেস করছেন আপনারা যে বিমা খাতে দীর্ঘ কর্মজীবনে আমার প্রত্যাশা প্রাপ্তি কেমন, সেটা যদি বলি, বিমা খাতে জয়েন করার পরে প্রত্যাশা যেটা ছিল যে এই খাত সম্বন্ধে খুব নেগেটিভ প্রচারণা ছিল তখন। ইমেজ সংকট, বিমা খাত এমন একটা জায়গা, এখানে কেউ ভালো লোক কাজ করতে চায় না। সো আমার প্রত্যাশা ছিল যে নিয়ম মাফিক চলে, নিয়মের মধ্যে থেকে কিভাবে একটা কোম্পানিকে ভালো কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা যায় এবং এই কোম্পানির মাধ্যমে জনসাধারণের মাধ্যমে যারা বিমা নেয় তাদের মধ্যে স্ট্যাবলিশ করা যায় যে এটাও একটা ভালো খাত। এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করেছিলাম এবং ইচ্ছা ছিল 5 বছর বা 10 বছর এরকম আমাদের একটা পরিকল্পনা ছিল যে 5 বছরে প্রথম 20টার মধ্যে ঢুকবো, পরবর্তী 10 বছরের মধ্যে আমরা প্রথম 5-6টা কোম্পানির মধ্যে ঢুকবো। এটা ছিল প্রত্যাশা। এখন যদি আমি প্রাপ্তি বলি, প্রাপ্তিতে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের প্রথম যেটা ইচ্ছা ছিল যে নিয়ম কানুন মেনে চলেও একটা কোম্পানি বাংলাদেশে ভালো করতে পারে, আমার মনে হয় আমি আমাদের বিমা গ্রাহকদের মধ্যে আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। সেনা ইন্স্যুরেন্স পিএলসি সম্বন্ধে সবাই মোটামুটি একটা ধারণা আমাদেরকে যেটা বলে যে এই কোম্পানিটা নিয়ম নীতি মেনে কাজ করে এবং নিয়ম নীতি মেনে কাজ করে। আমাদের কর্তৃপক্ষের যে হিসাব বের হয়, ত্রৈমাসিক হিসাব বা বছরের পরে সকলের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী যেটা বের হয়, সেখানে কিন্তু আমরা গত 2 বছরই প্রথম 5-6টা কোম্পানির মধ্যে থাকছি আল্লাহর রহমতে। তো প্রত্যাশা বলবো পুরোপুরি পূরণ না হলেও মোটামুটি যেটা ছিল যে নিয়মের মধ্যে থেকে প্রথম 10টা কোম্পানির মধ্যে থাকা, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে বলে আমি দাবি করতে পারি।